আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আপনাদের জ্ঞাতার্থে একটা মামলা সম্পর্কে আলোচনা করব। সেটা হলো যে স্বামী স্ত্রীকে মেরে হাত ভেঙে দিয়েছে। সেই হাত মানে একেবারে বিচ্ছিন্ন করে ফেলছে, ভেঙে পুরোটাই আলাদা। পরবর্তীতে স্ত্রী মামলা করেছে। মামলা করার পরে বিচারিক আদালত থেকে স্বামী জামিন নেওয়ার চেষ্টা করেছে, কয়েকবার চেষ্টা করেছে, কিন্তু বিজ্ঞ বিচারিক আদালত জামিন দেন নাই, জামিন মঞ্জুর করেন নাই। কারণ এটা হলো মারাত্মক একটা অপরাধ, মেরে হাত ভেঙে দিয়েছে। যাই হোক, এরপরে ওই মহিলা কি করলেন, ভদ্র মহিলা, আসামি যখন বিজ্ঞ আদালতে জামিন নিতে পারছেন না, তখন কিন্তু উনি চলে আসছেন মহামান্য হাইকোর্ট বিভাগে, মহামান্য হাইকোর্টে জামিন নেওয়ার জন্য। মামলা ফাইলিং করলেন। এরপর নির্দিষ্ট একটা দিনে শুনানি হলো। কিন্তু এই বাদী বা ভদ্র মহিলা যে করেই হোক, উনি ওই কোর্টের নাম সংগ্রহ করেছেন এবং ঠিকই ওই কোর্টে চলে এসেছেন। হাত এখনো প্লাস্টার করা এই অবস্থায়। তখন মহামান্য হাইকোর্ট বিভাগের অনারেবল জাস্টিস ওনারা জিজ্ঞেস করছেন যে এই ভদ্র মহিলাকে। তখন ভদ্র মহিলা মাননীয় বিচারকদেরকে বলেছেন, জাস্টিসদেরকে বলেছেন যে আমি হলাম এই মামলার ভিকটিম এবং বাদী। আমার স্বামী হলো আসামি, মেরে আমার হাত ভেঙে দিয়েছে, এখনো আমার হাত ছাড়ে নাই। তখন কি হয়েছে, ওই বেঞ্চ, মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চ মামলাটায় জামিন মঞ্জুর করেন নাই। ব্যাস, এরপর কি হলো, ওই আসামি আবার ওই আসামি পক্ষে ওই মামলাটা অন্য বেঞ্চে মহামান্য হাইকোর্ট বিভাগের শুনানির জন্য দেয়া হলো। এরপর দিন গেল, একটা সময়ে শুনানির তারিখ পড়ল। তারিখ পড়লে কি হবে, এই বাদিনী ওই তারিখেও ওই কোর্টে হাজির হয়েছেন। তখন মাননীয় বিচারপতি বৃন্দ তাকে জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার, ইনিকে কেন এসেছে। উনি তখন বলেছেন যে একই ঘটনা, যে আমি এই মামলার ভিকটিম এবং বাদী। আমার স্বামী হলো আসামি, সে মেরে আমার হাত ভেঙে দিয়েছে, হাত এখনো সারে নাই, প্লাস্টার করা। মাননীয় বিচারপতি বৃন্দ জামিন নামঞ্জুর করে দিলেন। এরপর আবার গেল অন্য কোর্টে, অন্য বেঞ্চে, সেখানেও জামিন পায় নাই। এই মামলাটার মেসেজ হলো যে আপনারা আপনাদের স্ত্রীদের সাথে কখনোই দুর্ব্যবহার করবেন না। আর মারামারি তো দূরের ব্যাপার। চিন্তা করেন যে বিজ্ঞ অধস্থান আদালতে জামিন পায় নাই, মহামান্য হাইকোর্ট বিভাগেও জামিন পায় নাই, এই বেঞ্চ থেকে ওই বেঞ্চ ঘুরতেছে, জামিন হচ্ছে না। আপনি যদি এমনটা করেন, আপনারও কিন্তু সেম অবস্থা হবে। তাই ভুলেও আপনার স্ত্রীর গায়ে হাত তুলবেন না, মারধর করবেন না, হাত পা ভাঙবেন না, মেরে ফেলার চেষ্টা করবেন না। এগুলো না করলে আপনিও ভালো থাকবেন, আপনার স্ত্রীও ভালো থাকবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।